মাতৃগর্ভের মধ্যে শিশু কতদিন থাকে? 10 মাস 10 দিন, তাই তো? 10 মাস 11 দিনের পরে শিশুর ভূমিষ্ঠ হওয়ার কথা হিসাব অনুযায়ী। আচ্ছা, মাতৃগর্ভের মধ্যে শিশু ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে থাকে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, তাই তো? ভগবান এসে দাঁড়িয়ে পড়ে কোথায়? আমরা যে দুটো পা জোড়ো করে থাকি, জোড়ো করে থাকা পায়ের ওপরে। যার জন্যে সনাতন হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। তাহলে ভগবান এসে দাঁড়ায় মাতৃগর্ভের মধ্যে। যখন আমরা দুটো পাকে জোড়ো করে থাকি, ভগবানের প্রথম অনুভব আমরা প্রত্যেকটি শিশু মাতৃগর্ভের মধ্যে পেয়েছিলাম। সেই রূপ রস গন্ধ স্পর্শ যদি জগতের মাটিতে এসে উদ্গীরণ করতে পারি, আমাদের জীবনের অষ্টকালীন ব্রতের প্রথম ব্রত রসোদ্গার। এরপরে পৃথিবীতে এসে আমাদের ইন্দ্রিয় সমূহ গরুগুলোকে সংসার রূপী জঙ্গলে ছেড়ে দিয়েছি। তারা চড়ে চড়ে ঘুরে ঘুরে ঘাস খেয়ে বেড়াচ্ছে। সংসারের মাটিতে আমার অগ্রবর্তী কীর্তনিয়া প্রচার করে গেল গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন। এরপরে জীবনের মধ্যাহ্নকাল সময়ে দাঁড়িয়েছি, আমাদের যৌবন। যৌবনকালে যদি আমরা আমাদের মনোভাবকে সূর্যের মতো দীপ্তিময় আমাদের তেজপূর্ণ শরীর একে যদি গোবিন্দ চরণে লাগাতে পারি, তখন আমাদের জীবনের সার হবে মধ্যাহ্নকালে সূর্য পূজা। এরপরে আমাদের যাওয়ার দিন গোনা শুরু হবে। যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় নষ্ট করে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে আপনি 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিলেন, আপনি মানব জীবনের উত্তর বের করবেন নিজেকে কতক্ষণ সময় দিলেন? মানব জীবনের প্রশ্ন একটা থেকে গেছে, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। এই উত্তর খুঁজতে গিয়ে আমার পরবর্তীতে শুভেন্দু কাকু গাইবেন উত্তর গোষ্ঠ। কেউ কেউ বলে ফেরত গোষ্ঠ, মানে আমরা ভাড়া বাড়িতে এসেছিলাম, ভাড়া শেষ, ফিরে চলে যেতে হবে ফেরত। এইবারে ফিরে যাওয়ার সময় যদি আমার যৌবনকালে তার সেবা দিয়ে তার অনুভবকে অন্তর মাঝে টিকিয়ে রাখতে পারি, তবেই আমি বিছানা শয্যায় শুয়ে দর্শন করতে পারবো তার রূপ। উত্তর গোষ্ঠের পর এবারে তার রূপ দেখার পরে যখন সে আমার সম্মুখ থেকে অন্তরিত হবে, তার জন্য আমার চোখে জল আসবে, আমার জীবনে আসবে আক্ষেপ। আমি যখন তাকে সম্পূর্ণরূপে পাবো, গোপী ভাবে সেজে ব্রজের পথে যাব অভিসার। অভিসারে গিয়ে আমি যখন নিবৃত নিকুঞ্জ কাননের বহির্দ্বারে গিয়ে দাঁড়াবো, যদি আমার গুরুকৃপা হয়, তখন আমি দর্শন করব রাস। রাস কীর্তন যারা শোনে, যারা শুনেছেন অষ্টকালীন ব্রতে, আজকেও শুনবেন। একদম শেষে গিয়ে মহাজনের পদাবলী কীর্তনিয়া গাইছে, শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। আচ্ছা, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে তো? নেই তো। রাসস্থলীর কথা বাদ দিলাম, সমগ্র বৃন্দাবনেই তো জায়গা নেই। ওইটুকু 84 কোষ ব্রজমণ্ডল, তাতে আবার 100 কোটি গোপী কোথা থেকে জানো? আবার নাকি বলছে গোপীরা নৃত্য করছে গোবিন্দকে ঘুরে, দাঁড়াবারই জায়গা নেই, নাচ করতে গিয়ে চলে এলো। হ্যাঁ, এর জন্য গুরুকৃপা দরকার। কি? যারা মালা জপ করে, দেখবেন জপমালিকায় 108টা কাঠি আছে। সুধন্যার মস্তকটাকে প্রধান কাঠি হিসাবে ধরা হয়েছে। একটা গ্রন্থির থেকে সম্পূর্ণ পাক দিয়ে ঘুরে এলে 4 বার ফের করলে 1 গ্রন্থি মালা সম্পূর্ণ হলো। যখন আপনি নিত্য নিত্য নাম মালিকায় ভজন করবেন, নাম মালিকার মধ্যে যে অংশটা, ওটাই হচ্ছে রাসমঞ্চ। ভজন করতে হবে। হ্যাঁ, করবি যদি হরি ভজন, গুরুর কাছে জেনে নে মন।
সদ্গুরু যদি হয় সে তোমায় সঠিক পথের সন্ধান দিয়ে দেবে, তুমি তার অনুকম্পায় দর্শন করতে পারবে। কি করে? রাস মঞ্চে রাসলীলা দর্শন হয়। চণ্ডীদাস ঠাকুর তো 12 বছর ঘাটের পাড়ে বসে অপেক্ষা করেছে রামীর জন্য। রামী তো রোজ আসে, চণ্ডীদাসের দিকে ফিরেও চায় না। তারপরে 12 বছর পরে 13 বছরের বেলায় গিয়ে কোনো রকম একটু আর চোখে তাকিয়ে কাপড়গুলো বগলে নিয়ে ফিরে যাচ্ছে। গ্রামের ছেলেরা প্রশ্ন করছে, ঠাকুর আর কতদিন অপেক্ষা করবে শুনি? 12 বছর ঘাটের পাড়ে বসে রইলে যে মেয়েটার অপেক্ষায়, সে তো তোমায় পাত্তাও দেয় না। চণ্ডীদাস ঠাকুর বলছে, 12 বছর ধরে ছিপ ফেললাম, 13 বছরের বেলায় গিয়ে দেখছি একটু কাঁটাটা নড়েছে। ওই যে তাকিয়েছে না, ওই জন্য এই কথাটা বলছে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবাই পারবে না। ভজন অনেক গোপনের বস্তু আছে, অনেক দূরে আছে। যদি কেউ গোদা বাংলায় বলে, এক কথায় বাঁধাকপি, যত ছাড়াও আরেকটা বেরিয়ে পড়ে, ছাড়াও আরেকটা বেরিয়ে পড়ে, ছাড়াও আরেকটা বেরিয়ে। ভজন হচ্ছে সেই জিনিস, আপনি যত খোলসা করবেন তত ভিতরের দিকে যেতে ইচ্ছে হয়। হ্যাঁ, গুরুদেব শিষ্যদেরকে ডেকে বলছে, আমার জন্য 1 কিলো জিলাপি নিয়ে আসতে পারিস? শিষ্যরা ছুটে গিয়ে এনে দিয়েছে। গুরুদেব শিষ্যদের সামনে জিলাপির ঠোঙাটা খুলে একটা করে জিলাপি ঠোঁটের সামনে ধরে বলছে, শুধু খাই খাই, বড্ড লোভ বেড়ে গেছে না? বড্ড লোভ বেড়ে গেছে, তাই না? একটা করে জিলাপি মুখের সামনে ধরছে, মাটিতে ফেলে দিচ্ছে, ধরছে, মাটিতে ধরছে। 1 কিলো জিলাপি, আহা! শিষ্যদের জিভে একবারে জল এসে গেছে। গুরুদেব, ছি ছি ছি, কি করলেন এটা আপনি? নিজে না খাবেন, আমাদের দিয়ে দিতেন, আমরা খেতাম, আপনি ফেলে দিলেন। গুরুদেব বলছে, জীবটাকে একটু শাসন করলাম, বড্ড লোভ বেড়ে গিয়েছিল খাবে খাবে বলে। শুধু খাই খাই করে, শুধু খাই খাই। একবারও বলে না ভজন করি আয়? হ্যাঁ, বৃন্দাবনে ব্রজগোপীদের মুখ কৃষ্ণ নাম ছাড়তেই চায় না, আর আমার মুখ সে তো হরিনাম ধরতেই চায় না। তা যদি না ধরে তাহলে ছাড়বে কি করে? চল, বলতে গিয়ে বলবো, ভগবান গোষ্ঠলীলা করার জন্য গরু নিয়ে বেরিয়ে পড়েছে। কত গরু? 9 লক্ষ গরু। হ্যাঁ, অগ্রবর্তী কীর্তনিয়া প্রকাশ করেছে কিনা আমি জানি না। অষ্টকালীন লীলাব্রতের সব থেকে বড় সূত্র হলো, অগ্রবর্তী যিনি যে পর্যায়ে গাইবেন তাকে পরবর্তী পর্যায়ের পথটা তৈরি করে দিয়ে আসর ছাড়তে হবে। শুধু রাধে রাধে জপা করো বলে হাত পা ছুঁড়ে লাফিয়ে চলে গেলে হবে না। আমি তৈরি না করে দিয়ে গেলে পরের জন সে এসে কোনখান থেকে তুলবে লীলাটা? তা অগ্রবর্তী কীর্তনিয়াকে মঞ্চ তৈরি করে দিতে হবে, তবে তো হবে। তাহলে অগ্রবর্তী কীর্তনিয়া প্রচার করে যাওয়া উচিত ছিল কি? যখন গোষ্ঠ গরু নিয়ে ভগবান যাচ্ছে, কত গরু? 9 লক্ষ গরু। 9 লক্ষ গরু নিয়ে যখন ভগবান গোষ্ঠে যাচ্ছে, দাদা বলরাম সঙ্গে আছে। বড় ভাইয়ের সামনে নিজের মনের মানুষের সঙ্গে কথা বলা যায় না। যায় কি? সহজ ভাষায় বলছি, রাধারানীকে গোবিন্দের অনুরাগিনী, তাহলে অনুরাগিনীর সঙ্গে কি বড় ভাইয়ের সামনে কথা বলা যায়? গোবিন্দ ইঙ্গিত করলো কোন দিকে তাকিয়ে? পূর্ব দিগন্তের সূর্যের দিকে তাকিয়ে। রাধে, আর যেই ইঙ্গিতটা করে দিয়েছে, চকিতে বললে ভাষাটা ভুল হবে, চকিতে এইভাবে ইঙ্গিত করে দিয়েছে। কি? গোবিন্দের বাড়ি যেখানে গোকুল, রাধারানীর বাপের বাড়ি যেখানে বর্ষানা। উঠে দেখবেন রোজে গেলে, গোকুল থেকে বর্ষানার দূরত্ব 16 কিলোমিটার। 16 কিলোমিটার দূরে দুজনের বাড়ি। একজনের বাড়ির ছাদ থেকে আরেকজনের বাড়ির ছাদে চোখের ইশারায় কথা হতো। এই না হলে প্রেম নাকি? 16 কিলোমিটার চোখে দেখছে, ইশারা করে দিয়েছে রাধে। আর এই যে চকিতে ইশারা করলো, রাধারানী বুঝে নিল সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে মিলিত হতে হবে। হ্যাঁ, সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে মিলিত হবে। আর যখন ইশারা করে দিয়েছে, গোবিন্দ নিজের বক্ষ থেকে তুলসীর পত্রটা ছিঁড়ে মুরলির উপরে দিয়ে মুরলির উপরে আঙুলটা নাড়াচ্ছে। রাধারানী বুঝে নিয়েছে লীলাটায় সাহায্য করতে গেলে তুলসী নামে সখীকে আগে দরকার হবে, তাই গোবিন্দ ইঙ্গিতটা করে দেবে।
বাঁশি বাজাতে বাজাতে ভগবান চলে গিয়ে রাধারানী বুঝে নিয়েছে বধূ আমার সব বলে দিল। কি করলো? তুলসীকে ডাক, তুলসী। এই ডাক দিয়েছে, তুলসী ছুটে এসেছে। বল সখী। সখীরা একটু তৈরি হয়েই আছে, রেডি হয়ে আছে। একবার সখীদের মনের ভাব কি যে আমরা যতবার রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের বামে দাঁড় করাতে পারবো ততবার যুগল দর্শন করব, জীবন ধন্য হবে। ওরা সবসময় তৈরি, তার জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত ওরা। হ্যাঁ, হাতটা ধরে নিয়েছে, তুলসীর হাতটা। কি বলছে? ও গো রাধিকা রূপসী লইয়া তুলসী এবার কহ যে মধুর কথা। তুলসী, আমি তো জানি না আমার বধূ বনের কোন জায়গাটায় আছে রে। তোকে একবার যে একটু খোঁজ নিয়ে আসতে হবে, বধূ কোথায় আছে। যেইখানে আমার বধূ আছে তুই সেই খোঁজটা এনে আমায় দিবি। তাহলে বধূ বলে গেছে আমি বনে যাচ্ছি, কিন্তু কোথায় আছে এটা তো বলে যায়নি। তুলসী, রাধে তোর বধূ যে কোথায় আছে আমি কি করে খুঁজে পাবো? না না না, আমার গোবিন্দ বড় চতুর। আমার গোবিন্দ যখন তখন যেখানে সেখানে চলে যায়। শোন, মনে রাখিস ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে কথা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। হ্যাঁ শোনো, মনে রেখো, তুই যে আমার বধূর কাছে যাবি, আমার বধূর সঙ্গে দেখা করবি, আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করবি, মনে রাখিস তুলসী, আমার বধূর সঙ্গে কিন্তু যেখানে সেখানে সাক্ষাৎ করবি না, অপেক্ষা করবি। অপেক্ষা করে যখন তোর সময় হবে তখন তুই আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করবি। শোন, যখন দেখবি আমার বধূ একা আছে, কারোর সঙ্গে নেই, একা বসে, তুই সেই সময় গিয়ে আমার বধূকে আমার কথাটা বলবি কি, আমি যেমন তার জন্য পাগল, সেও কি আমার জন্য পাগল। একই রকম হয়। আস্তে আস্তে যে মায়েরা এখানে বসে আছেন, আজকে আপনারা সকলেই বাড়িতে গোবিন্দ সেবা দেন, আমি জানি। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারাও দেন, যারা গুরু দীক্ষা নেননি তারাও দেন। প্রত্যেকের বাড়িতে আসন আছে, আসনের উপরে ভগবানকে বসিয়ে ফুল তুলসী দেন, কেউ জল মিষ্টি দেয়, কেউ সন্দেশ দেয়। আচ্ছা, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে মায়েরা বলতে পারেন আপনারা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা দেন? সবাই কিন্তু বলতে পারবেন না। কেন বলুন তো? গোবিন্দ সেবা দিতে গেলে আনুগত্য স্বীকার করতে হয়। রাধারানী কিন্তু সেই কথাটাই বলছে তুলসীকে, তুলসী আগে আমার বধূর চরণে আনুগত্য স্বীকার করবি। যদি পেতে চাস কিছু, আগে মাথা করবি নিচু। যে নিজে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যে যত অনুন্নত সে হবে তত উন্নত। আগে যাবি, আমার বধূ যেখানে আছে তুই আগে উপযুক্ত জায়গাটা খুঁজে বের করবি, কোথায় গেলে বধূর সঙ্গে কথা বলা যায়। আর যেখানে গেলে আমার বধূর সঙ্গে প্রকৃত অর্থে কথা বলা যাবে, তুই সেইখানে গিয়ে আমার বধূর সঙ্গে কথা বলবি। হ্যাঁ, আস্তে। আমাদের বাংলায় যারা ভিক্ষা করে, বাংলার যারা ভিখিরি আছে না, এরা দিনের বেলা ভিক্ষা করে। বৃন্দাবনের সাধু মহারাজরা রাতের বেলা ভিক্ষা করে। আর প্রত্যেকটি ব্রজবাসী তাদের বাড়িতে, তারা লোক হচ্ছে 3 জন, রুটি বানিয়েছে 30টা। কেন? 3 জনের 3 তিরিখকে 9টা, বাকি রুটিটা ভিক্ষা দেওয়ার জন্য রেখেছে। আর আমাদের দিকে দিনের বেলা ভিক্ষা করে কেন? তারা দিনের বেলায় ভগবানের নাম করবে, রাত্রিবেলা ভিক্ষা করতে বেরোবে। বেশি বাড়ি না, 8-10টা বাড়িতে ঘুরবে, পেলে পাবে, না পেলে না পাবে। হ্যাঁ, উপযুক্ত সময় তো দরকার। উপযুক্ত সময় যদি না হয় ভগবানকে পাওয়া যাবে কি করে? তাই বৈষ্ণব মহাজন বলছে, শোনো, তুমি কি ভাবছো? তুমি কি ভাবলে তুমি আর তুলসী শুধু গোপন কথা সেরে নেবে? আমি শুনেছি তো, আমি জগৎজীবকে লেখে জানিয়ে দেবো, যার বোঝার সে বুঝবে, আর যার বোঝার নয় সে আসবে, সংসার করবে, খাবে আর চলে যাবে। গোবিন্দ কে? আমি তুলসী। আচ্ছা এসো এসো, হ্যাঁ এসো। আচ্ছা বলছিলাম কি, এই যে রায়ধনী তোমার জন্য কটা জিনিস পাঠিয়েছে, একটু নিয়ে নিলে ভালো। কই দেখি, দেখি দেখি, খোলো ঢাকনা খোলো। পুষ্পপাত্রের ঢাকনাটা সরিয়ে দিয়েছে। বাহ, সুন্দর পান দিয়েছে তো।
কর্পূর দিয়ে পান দিয়েছি। বাহ, আর কি দেখে দেখে মালা, ফুলের মালা আমি নিয়ে নিই। না না না, ভগবান শ্রীগোবিন্দ দুটো মালা পরতেন, একটা হচ্ছে বৈজন্তী মালা, একটা হচ্ছে বনমালা। আশ্চর্য কি, যে মালাটা আমরা ব্যবহার করি এই মালাটা গাঁথার জন্য সুতো দরকার হয়। বৃন্দাবনের সখীরা গোবিন্দের জন্য যে মালা গাঁথত সুতো ঠিক থাকত না, একটা ফুলের কাছে আরেকটা ফুল নিয়ে গেলে ফুলে ফুলে জোড়া লেগে যেত। সখীদের মনে ভয় ছিল সুতো দিয়ে দিলে যদি গোবিন্দের গলায় আঘাত লেগে যায়। আবার যে ফুলে মালা গাঁথা হতো সেই ফুলটা ভালো করে যমুনার জলে ধুয়ে ফুলের পাপড়িগুলোকে চোখের পাতায় লাগিয়ে দেখতো ফুলে বালি আছে কিনা, গোবিন্দের অঙ্গে আঘাত লেগে যায়। তাহলে গোবিন্দ কি, গোবিন্দ গোবিন্দ বলছে আমার জন্য মালা আনলে আমি পরবো না। না না, পরবে না, মালাটা প্রসাদী করে দিয়ে দাও, আমি যে তোমার কাছে এসেছিলাম প্রমাণটা নিয়ে যাই। মালা কে পরবে? রাধারানীর গলায় পরাবো। তুমি যখনই মালাটা পরবে তোমার অঙ্গগন্ধ মালায় লেগে যাবে। হ্যাঁ, আমি সেই মালাটা আমাদের সখীর গলায় গিয়ে পরাবো, তোমার অঙ্গগন্ধ আমাদের সখীর নাসিকায় যখন লাগবে সে বুঝে নেবে আমি মিথ্যা বলি নাই, আমি তোমার সঙ্গে দেখা করেছি। বাহ, গোবিন্দ মালাটা গলায় পরলেন, গলায় পরে মালাটা খুলে তুলসীর পাত্রে রেখে দিয়েছে, হাতে দেন। পানটা নিলেন, অর্ধেক পান ভেঙে নিজের বদনে নিলেন, অর্ধেকটা পান বাটার মধ্যে দিয়ে, এইটা আমার রাধারানীকে দিয়ে দিও। এইবারে বলো তুমি কি জন্য এলে? আর তুলসী দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে গোবিন্দ একটা কথা জানতে এসেছি। কি? আসতে। সে যেমন তোমার জন্যে ব্যাকুল তুমিও কি তার জন্যে ব্যাকুল? গোবিন্দ বলছে তুমি আজকে বুঝলে? আমি তো সে কোন কাল থেকে বুঝে বসে আছি। মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছিলাম তখনই তো তার জন্য ব্যাকুলতা প্রাপ্ত করেছি। তাহলে আমি গিয়ে আমার সখীকে কি বলবো? তুমি গিয়ে তোমার সখীকে বলে দাও রাধাকুণ্ডের পাড়ে আমি আছি, আর আমি যেখানে বসে আছি সেইখানে যেন সে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে। খবরটা দিয়ে দিয়েছে কে? তুলসী। প্রভু মালাটা দিয়ে দাও। এই যে আসরে এসে বসার পরে যে মায়ের বাড়িতে গান হচ্ছে সেই মা গৌরচন্দ্রিকার শেষে আমাদেরকে মাল্যচন্দন করে গেল। দেখলেন সব আমাকে করেছেন, আমার আগে যিনি গান তাকে করবেন, আমার পরে যারা গাইবেন তাদেরকে করবেন। এতদিন কীর্তন হয়ে সবাইকে করেছেন। কিন্তু আমি বলবো এইখানে শিক্ষামূলক কথা, মাল্যচন্দনের বিধি আছে। বিধিটা কি? অন্য কিছু না। আচ্ছা বলুন, আমরা মুখে কি বলি? মালা চন্দন না চন্দন মালা? মালা চন্দন। তাহলে মুখে যদি মালা চন্দন বলি, হাতে কি করি? মালা চন্দন মানে কি? আগে মালা পরে চন্দন, তাই তো? আর হাতে কি করি? আগে চন্দন পরে মালা। তাহলে মুখের কথাটা হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে নাকি? মুখ যেটা বলবে হাতও যেন সেটা বলে। আমাদের বলাটা ঠিক আছে, করাটাই গন্ডগোল। ঠিক বলেছেন, মালা চন্দন, আগে চন্দন নয় আগে মালা। তফাৎ কি? মনে রাখবেন, চন্দন যখন দিতে এসেছেন পরে চন্দন দেন, আগে মালা দেন। যিনি হরিনাম পরিবেশন করছেন তার গলায় যে মালাটা দিচ্ছেন, মনে রাখবেন বিয়ে বাড়িতে নতুন বরের গলায় পরাবার মালা নয়, যে মরা বাড়িতে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়, যিনি ভগবানের কথা বলছেন তার গলায় দেওয়ার মালা। সুতরাং সেই মালাটা সবার আগে গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য হতেই হবে, তারপরে গলা। তা যদি না হয় মালা সম্পূর্ণ হবে। গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী করতে হবে। তা যদি না হতো, কয় তুলসী তো মালাটা সরাসরি রাধারানীর গলায় পরিয়ে দিতে পারতো, গোবিন্দের গলায় দিল কেন? এই হচ্ছে শিক্ষা। এরপরে আসুন চন্দন। কপালের মাঝখানে চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। তিলক হচ্ছে দুই রকমের, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। কাটা কোনটা? যার কোনো গুরুঘর আশ্রয় নাই, যে হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায়, চপ পেঁয়াজি খায়, আবার হরিনামটাও গায়।
ও তিলক কেটেছে, এখানে খাজ কাটা লাল টিক দেওয়া, লবঙ্গ দিয়ে ডিজাইন করা, ওকে বলে তিলক কাটা। তিলক সেবা কোনটা? তার গুরুঘর আশ্রয় হয়েছে, যেমনই লাগুক, ভালো লাগুক আর খারাপ লাগুক, গুরু যে নিয়মে দিয়েছে, যেই মন্ত্র আশ্রয় করেছে, সেই মন্ত্র তিলক সেবা করছে। তিলক কোনোদিন ডিজাইন হয় না, কোনোদিন ফ্যাশন হয় না, তিলক হচ্ছে গুরুঘরের পরিচয়। হ্যাঁ, তাহলে কপালের মাঝখানে তিলক দেওয়া, চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। চন্দন হচ্ছে পঞ্চরসের প্রতীক। চন্দনটা শুরু করতে হবে বাম দিক থেকে। বাম দিকে 3টি, শান্ত, দাস্য, সূক্ষ্ম, মাঝখানে ফাঁকা থাকবে, ডান দিকে 2টি, বাৎসল্য, মধুর। অনেককে আবার লক্ষ্য করেছি চন্দন দেওয়ার পরে সে গলায় একটা ফুটকি দেয়। কেন গলায় ফুটকি দিচ্ছ কি জন্য? তিলক তো করে, গলায় ফুটকি দিচ্ছ? বলে না, সকলে দিচ্ছে, আমি একটু দিলাম। এইভাবে কি দাম বাড়ে? হ্যাঁ, যে লোকের সুগার আছে, ও এই যে আমাদের গুরুদেব 300 সুগার, মিষ্টির দোকান দেখলেই বলে একটু গাড়ি দাঁড় করাও, আমি একটা কাঁচাগোল্লা খেয়ে আসি। হ্যালো, কেন? বলে মিষ্টির দোকানটা দেখলেই মনে হয় কাঁচাগোল্লাটা আমায় টানছে, বলে আয় খাবি, আয় আয় খাবি, আয় আয়। তাহলে মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে। আপনার 300 সুগার, মিষ্টি খেলে 50 বেড়ে যাবে, আস্তে করে চোখটা উল্টে যাবে, ব্যাস। তাহলে সুগারের জন্য, মিষ্টির জন্য সুগার হলো, সুগার হয়ে মিষ্টি খেলো, মিষ্টি খেয়ে মরে গেল, শ্রাদ্ধে আবার মিষ্টি। কেন? পাড়ার লোকে মিষ্টি খেতে ভালোবাসে। হ্যাঁ, একটা করে কাঁচাগোল্লা সব থালে দাও। তাহলে কখনো গলার এইখানে তিলক চন্দন দেবেন না, চন্দনটা নাসিকার অগ্রভাগে ধরতে হয়। কেন? চন্দনের আঘ্রাণ অন্তরে চলে গেলে অন্তর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়। তাহলে দিয়ে দিয়েছে তুলসী, ছুটে এসেছে রাধারানীর কাছে, রাধে যে কাজ তুই দিয়েছিলি কাজ সম্পূর্ণ। তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনি সুবদনী ধনী হরষিত মনে, শুনি সুবদনী ধনী হরষিত মনে। এই যে ধর গোবিন্দ প্রসাদী করে দিয়েছে মালা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলে নললিতা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলে নললিতা, মালা পড়ায়ে দিল গো, পড়ায়ে দিল গো। মালা নিয়ে গিয়েছিল কে? তুলসী। আনলো কে? তুলসী। রাধারানীর গলায় মালা পড়াচ্ছে কে? না, ললিতা। কেন তুলসী নয় কেন? যে মালাটা নিয়ে গেল, এত পরিশ্রম যে করলো, সে কেন দিল না? অধিকার নেই। যার যে পর্যন্ত সেবার অধিকার সেই পর্যন্ত করবে, বাকিটা রাইপ্রিয়া ললিতা, কৃষ্ণপ্রিয়া বিশাখা। তাহলে মালা যখন গোবিন্দ প্রসাদী করে দিয়েছে, সেই মালা যখন ললিতা হাতে ধরেছে, মালার শোভা আরো বেড়ে গেছে। রাই কণ্ঠে গুঞ্জামালা দিলে ললিতা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলে ললিতা, মালা পড়ায়ে দিল গো, পড়ায়ে দিল, ধনী বড় ভালোবাসে গো, ভালোবাসে গো, ধনী বড় ভালোবাসে গো, বলি বড় ভালোবাসে গো। ওগো রাই কঙ্ক, ওগো কৃষ্ণ অঙ্গ গন্ধমালা, বড় ভালোবাসে গো, ওগো কৃষ্ণ অঙ্গ গন্ধমালা, বড় ভালোবাসে গো, ওগো কৃষ্ণ অঙ্গ গন্ধমালা, বড় ভালোবাসে গো। মালা রাই কণ্ঠে পড়াইল কৃষ্ণ অঙ্গ গন্ধমালা, রাই কণ্ঠে পড়াইল কৃষ্ণ অঙ্গ গন্ধমালা, পড়ায়ে দিল গো, পড়ায়ে দিল গো, পড়ায়ে দিল গো। এবার রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, চম্পক যুগল
বেশ দিয়ে দিয়েছে মালা, মালা দিয়ে দিয়েছে। তাই কণ্ঠে গুঞ্জা মালা দিলে ললিতা, ললিতা চম্পক যুগল দুই কর্ণে অবতম সীতা। অবতর সীতা। বৃন্দাবনের মেয়েরা এক ধরনের কানের দুল পরত, কানের এখান থেকে শুরু হয়ে এইভাবে উল্টে গিয়ে খোপার এইখানে গুঁজে ফেলত, বড় পুরো সোনা। তাহলে যাকে মালা পরিয়েছে সে তো লজ্জা পেয়েছে, কানে যে সীতা দুলটা ছিল সেও পর্যন্ত লজ্জায় মাথাটা নামিয়ে নিয়েছে। বৈষ্ণব মহাজনদের এত নিখুঁত কলম, এতটুকু ক্ষমতা নেই কোনো জায়গায় লাল দাগ দিয়ে দেওয়ার, তবে তো মহাজন হয়েছে। হ্যাঁ, যেই দিয়ে দিয়েছে, বল 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 তুলসী, আমার বধূ কি বললো? আমার বধূ কি আমাকে, আমি যেমন তাকে ভালোবাসি সেও কি আমায় বাসবে না? হ্যাঁ, সে তো বসে আছে রাধাকুণ্ডের পাড়ে, তুই যেমন ভাবে তাকে ডেকেছিস সে তেমন ভাবে তোকে ধরা দেবে, আর তোকে ভালোবাসে বলেই তো তোর বধূ বলে দিয়েছে তুই যাবি, তুই বধূর সঙ্গে মিলি। বধূ এই এই সখী, আমি বলছিলাম কি একা একা যাস না, বড় ভয় আছে, আমাদেরকে সঙ্গে নিয়ে চল।